আজকে একটি ব্যতিক্রম ধর্মের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা অনেকের থেকে ভালো আছি, সুস্থ আছি। ঠিক আমরা যেই মুহূর্তে আমরা এখানে স্মরণ সভায় একত্রিত হয়েছি, ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালে কাজ করছেন, অনেকে রোড অ্যাক্সিডেন্ট, মোবাইল ফোনে কয়েকবার কথা হয়েছিল। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, ভদ্র মানুষ এবং কখনোই কথায় বিরক্ত হন না। একই বিষয়ে বারবার রিকোয়েস্ট, কিন্তু উনি কখনোই বিরক্ত হতেন না। আল্লাহ পাক তারকে জান্নাতবাসী করুক, তার পরিবারকে ভালো থাকার তৌফিক দান করুক, এই কামনা করি। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের সকল সহকর্মীদের বলতে চাই, আমাদের নিশ্চিত মৃত্যু, এটা যেন আমরা বাঁচার জন্য সবসময় লড়াই করি। বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে পতিত হই, কিন্তু এখান থেকে বাঁচার কোনো সুযোগ না, আমাদের মৃত্যু অবধারিত। আমরা যতদিন বেঁচে থাকবো এই জীবদ্দশায় আমরা চাইবো আমাদের পরিবারকে, পরিজনকে সম্মানের সাথে যাতে বেঁচে থাকতে পারে এবং হালাল রিজিক উপার্জনের তৌফিক যেন আল্লাহ পাক দেন। আরেকটা জিনিস, যে জিনিসটা আমরা নিজেরা আয়ত্ত করে নিতে পারি, অর্থাৎ জান্নাত, আমরা চেষ্টা করলে সেই জান্নাতটা আমরা পেতে পারি, কিন্তু মৃত্যুর থেকে আমরা বাঁচতে পারবো না। সেটা যেন আমরা মৃত্যুর জন্য বাঁচার চেষ্টা করি। কিন্তু আমাদের ইচ্ছা থাকবে কাজের মধ্যে দিয়ে পরপরের কথা চিন্তা করে নিশ্চিত জান্নাতের আশায় আমরা যেন আগামী দিনগুলো অতিবাহিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আরেকটি পরামর্শ থাকবে, যেহেতু আরজেএফের আমাদের চেয়ারম্যান মহোদয় এবং কেন্দ্রীয় নেতারা আছেন, একটা কল্যাণ ফান্ড তৈরি করা যায় কিনা। ইনস্ট্যান্ট আমাদের কোনো সহকর্মী ভাই ব্রাদার যদি মারা যায়, আছে কিনা জানি না, কল্যাণ ফান্ড যদি থাকে ভালো, না থাকলে যাতে তাৎক্ষণিক ওই পরিবারটার পাশে আমরা যাতে ব্যক্তিগতভাবে ওই ফান্ড থেকে